ব্রেস্ট পেন ইজ কমন কেস অফ এ ডে। স্তনে ব্যথা এটা বর্তমানে এটা বেশি বেশি আমরা দেখতে পাই। প্রায় রোগীরা এসে বলে, স্যার আমার ডান স্তনে ব্যথা করে, কেউ বলে স্যার আমার বাম স্তনে ব্যথা করে। এর কতগুলো কারণ আছে। লাইফ স্টাইলের অনেকটা পরিবর্তন। আমরা বলি চা খাবেন না, আমরা বলি কফি খাবেন না, ধূমপান করবেন না, কিন্তু ইদানিংকালে দেখা গেছে কোনো কোনো মহিলারা আছে সিগারেটও খায়, আবার সিগারেট না খেলেও সে তামাক, সাদা পাতা এগুলো আর ছাড়ছে না। যে পরিমাণে সে তামাক খাচ্ছে, যে পরিমাণে সে সাদা পাতা খাচ্ছে, ওই পরিমাণ টাকা দিয়ে সে অনায়াসে ভালো জীবনযাপন করতে পারে। কিন্তু তারপরেও এরকমের নেশায় সে উদ্বুদ্ধ, নেশায় সে আসক্ত, যার পরিপ্রেক্ষিতে তার এই ব্রেস্টে পেইন বেশি বেশি হয়। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি মাস্টালজিয়া। এই মাস্টালজিয়া সম্পর্কে অতি সংক্ষেপে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255। ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মাস্টালজিয়ার উপর। হোয়াট ইজ মাস্টালজিয়া? মাস্টালজিয়া ইজ ব্রেস্ট পেন। এই ব্রেস্ট পেন দুটা কারণে হয়, একটা সাইক্লিক মাস্টাল পেন, একটা নন সাইক্লিক মাস্টাল পেন। এখন সাইক্লিক মাস্টাল পেনটা কি? এটা সম্পূর্ণরূপে মাসিকের সাথে সম্পর্ক। মাসিকের আগে, মাসিকের কিছুদিন আগে ব্রেস্ট, লেফট ব্রেস্টে হতে পারে, রাইট ব্রেস্টে হতে পারে, ব্রেস্টে প্রচন্ড ব্যথা থাকবে, নিপেল টনটন করবে, এরিওলা ফুলে যাবে, হ্যাঁ হাতে একটু এরকম একটু টোকা লাগলে প্রচন্ড বেদনা করবে এই, এবং অনেক সময় নিপেল থেকে একটু প্রেস করলে ডিসচার্জ হতে পারে, দুধের মতন সাদা সাদা কিছু পদার্থ সেক্রেশন হতে পারে। এটা ওই মাসিকের সাথে সম্পর্ক, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা সাইক্লিক মাস্টালজিয়া বলে থাকি। আর একটা নন সাইক্লিক মাস্টালজিয়া, এটা মাসিকের সাথে সম্পর্ক নয়। ব্রেস্টে আগে থেকেই নরম নরম কিছু চাকা চাকা অনুভব করা। এখন এই চাকা চাকা অনুভবটা আছে, কিন্তু ডাক্তারের কাছে আসে না। আসে কখন? ওটা যখন জটিল আকার ধারণ করে, ওখানে যখন প্রচন্ড বেদনা করে, ওখানে যখন খুব যন্ত্রণা হয়, অসহ্য লাগে, সহ্য করতে পারে না, তখন কিন্তু ডাক্তারের কাছে আসে। ডাক্তারের কাছে আসলে, আমাদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা করাই, কিছু কোর পরীক্ষা করাই, কিছু আলট্রাসনোগ্রাফি, বোথ ব্রেস্ট, ম্যামোগ্রাফি, এগুলোর মাধ্যমে, বায়োপসির মাধ্যমে দেখি যে ওখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা, বা এটা ম্যালিগনেন্সি না বিনাইন টিউমার। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইন টিউমার থাকে, ক্যান্সার সাধারণত হয় না। কিন্তু ক্যান্সার যে হবে না এমন কোনো কথা না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ম্যালিগনেন্সিও পেয়ে যাই, ক্যান্সারও পেয়ে যাই। তো এরকমের হলে কোনো রকমের কাল বিলম্ব করবেন না, যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে দেখে শুনে তারপর আপনাকে এর চিকিৎসা দেবে। মাস্টালজিয়ার ভালো চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে, কোনো রকমের অবহেলা করবেন না। থ্যাংক ইউ অল।